আমি সাগরের দিক তাকায় আছি, চোখ দিয়ে গড়গড়ে পানি পড়তে আছে। আমার মায়ের চেহারাটা আমার সামনে এসে গেছে। যখন মা নিয়ে কথা বলি এখনো আমার মায়ের চেহারাটা সামনে আসে। হায় আল্লাহ, কত বছর এই দিনেও আমার মা ছিল, আজকে আমার মা নাই। আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। গত বছর এই দিনে আমার মা ছিল, আমি 8 মাস বয়সে বাবা হারিয়েছি। আমি কোনোদিন বাবা বলে ডাকতে পারি না। আমার মাকে আমি একসাথে মা এবং বাবা মনে করতাম। আল্লাহ, তুমি আমার মায়ের নিয়ে গেছো, ওর কোনো গুনাহ থাকলে মাফ কইরা দাও। জান্নাতে থাকলে জান্নাতের নিয়ামত বাড়ায়া দাও। আমার বাবারেও জান্নাত দাও। আমার সামনে যারা বাবা হারা মা হারা, তাদের মা বাবারেও কবরে মাফ কইরা দাও। মা বাবার চেহারাতে একটু সামনে আনো না বাবা। আর বেশি সময় কথা বলবো না। অকৃতজ্ঞ নাদান হইও না, তোমার চোখগুলো এখনো শুকনা। তুমি কি বেয়াদব নাকি? তুমি কি মা বাবার অকৃতজ্ঞ সন্তান নাকি রে বাবা? মা বাপ কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। হুজুর জায়গা জমি দিয়া যায় নাই, হুজুর বিয়া শাদী করা যায় নাই, এই কিচ্ছুই করা লাগবে না। শুধুমাত্র তোমার মা যে তোমারে 10 মাস দিন পেট ভাড়া দিছে, ওই ভাড়া কিয়ামত পর্যন্ত তুমি দুনিয়ায় বাইচা থাইকা স্বর্ণরূপ প্রতিদিন দিতে থাকলেও আদায় হবে না। মা দুঃখিনী সামনে পড়ে যাবে, সন্তান ডাক দিয়ে বলবে মা এই ময়দানে একটা সওয়াব দরকার। কয়টা? একটা। কারে বলবে? কারে? কে তিনি? সবচেয়ে আপনজন। কেউ যখন তোমার পাশে নাই তখন তিনি পাশে থাকবেন। আমার এক বন্ধু ধোলাইপাড়, তার পুরান পার্টসের ব্যবসা। পুরান পার্টসের ব্যবসায় সবচেয়ে লাভ বেশি বাবা। নতুন নতুন গাড়ি ভাঙচুর কইরা ভালো পার্টস গুলো রেখে দেয়। লোকটা লিভার নষ্ট হয়ে গেছে, মাদ্রাজ গিয়েছে, অ্যাপোলো হসপিটাল বলে দিয়েছে তোমার লিভারটা পচে গেছে, কয়দিনের মধ্যে তুমি মরে যাইবা। তোমার বাঁচার একটা রাস্তা আছে। কি রাস্তা? তুমি কোন সুস্থ একটা লোক নিয়ে আসবা, ওই সুস্থ লোকের অর্ধেকটা লিভার কেটে তোমাকে ট্রান্সফার করে দিব। তাহলে সেই লোকটার কোনো অসুবিধা হবে না। 3 মাসের মধ্যে তার লিভারটা আবার ফুল হয়ে যাবে, মাঝখান দিয়ে তুমি বেঁচে যাইবা, তোমারও লিভার ভালো হয়ে যাবে। এই লোক মনে করছে এত সহজ কাম। দেশে চলে আসছে, আইসা সর্বপ্রথম বেগমের ডাক দিয়ে বলছে বেগম তুমি বলে আমারে সারা বাঁচবা না, আমার তো লিভার নষ্ট হয়ে গেছে, আমাকে ডাক্তার বলেছে অর্ধেক লিভার হইলে আমি ভালো হয়ে যাব, চলো মাদ্রাজ যাই ঘুরে আসবো, তোমার লিভার থেকে অর্ধেক লিভার দিয়ে আমাকে বাঁচায় রাখবে। বেগম ডাক দিয়ে বলছে তোমার কি মাথাটা খারাপ হয়েছে? তোমার তো পয়সা সব শেষ হয়ে গেছে মিয়া, কয়দিন পরে তুমি মরবা, বাচ্চা কাচ্চা গুলো রেখে দেখবো, আমার লিভারও কাটার ব্যবস্থা করতেছ, তুমি তোমার নিজের বাঁচানোর লাইগা বাচ্চা কাচ্চা গুলোরে বাপ সারাতে হইব, মা সারাও করার ব্যবস্থা করতেছ। কেমন যুক্তি দিছে রে বাবা, এতে জায়গায় বোল্ড হয়ে গেছে গা, উইকেট ফইরা গেছে গা। আমার সঙ্গে দেখা হইল, আমাকে বলছে দোস্ত লিভারের অর্ধ অংশ লাগবে। আমি বলছি কার কার কাছে গেছো? বলছে অমুকে মুখের কাছে গেছি, কেউ দেয় নাই, কোটি কোটি টাকা আছে, লিভার ছাড়া কেমনে বাঁচবো? আমি কয়দিন পরে ওদের এলাকায় মাহফিল করতে গেছি, পটুয়াখালী বাউফল পাতাবুনিয়া গ্রামের নাম জৈলশা। কি নাম? বানায় ওয়াজ করি না, ভিডিও রেকর্ড হইতে আছে। আমি ভাগ্যক্রমে ওদের বাড়ি চলে গেলাম।
গেছি পরে তার মা আমাকে চিনে, আমি ওর বন্ধু। পর্দার আড়াল থেকে বলছে, বাবা তুমি মাহফিল করতে আইছো, আমি জানি আমার ছেলে অসুস্থ, আমার ছেলের বন্ধু আমাকে দেখতে আসবে। আমি বলছি, মা আপনার সামনে তো আমি আসতে পারবো না, রক্তের সম্পর্ক নাই। পর্দার আড়াল থেকে কথা বলুন। তিনি বলছে, বাবা আমার ছেলের খবর কি? আমি বলছি, মা গো আপনার ছেলেটাকে বাঁচাইতে হলে অর্ধেকটা লিভার লাগবে। মহিলা বলছে, বাবা লিভারের কি ব্যবস্থা হয় না, কিনা যায় না? আমি বলছি, মা এটা মানুষে দিতে হয়, কেউ দিতে রাজি হয় না। মহিলাটা পর্দার ভিতর থেকে একটা লাফ দিয়ে আমার সামনে চলে আসছে, আমাকে দুইরা বলছে, বাবা আমারই লয়া যাও, আমার অর্ধেক না পুরা লিভার দিয়া আমার বাচ্চাটারে বাঁচা। এর নাম মা, এর নাম কি, এর নাম কি রে? মা। একটাবার মায়ের চেহারাটা খেয়াল করো বাবা। ওই মায়ের সামনে পড়ে যাবে, ডাক দিয়ে বলবে, মা আমার একটা সওয়াব দরকার গো মা। মা দুঃখিনী নিজের চুলগুলো সরাইয়া সন্তানের দিক তাকায় বলবে, তুমি কে, তুমি কে, কারে মা মা করো? সন্তান বলবে, মা ভাইয়ে চিনল না, বন্ধু বান্ধবে চিনল না, তুমিও ছিল না গো মা। তুমি যদি না ছিল কে চিনবে মা? আমি তোমার কলিজা ফাটা আমার জন্ম দিচ্ছি, তুমি মৃত্যুর দুয়ারে সইলা গেছিলাম গো মা। আমি যেদিন দুনিয়ায় আসছিলাম তোমার রক্তের উপর দিয়া সাঁতরায় আসছিলাম গো মা। মা গো তোমার পিচ্ছিল রক্তের রাস্তা দিয়ে আমি দুনিয়ায় আসছিলাম, তুমি বেহুশের জমিনে পইরা গেছিলা। মা গো আমার খালা মনি আমারে কোলের মধ্যে নিয়া তোমারে ডাকতেছিল, তোমার হুঁশ ছিল না, কি ছিল না? যখন তোমার হুঁশ ফিরল, চতুর্দিকে তোমার রক্ত, একটাবার জিজ্ঞাসা করো না এই রক্ত করতে আইছে, বরং আবার টান দিয়ে বুকে নিছিলা, আবার গালে চুমা খাইছিলা। এই মাহফিলে হাজির যুবকেরা, ফাঁকে একটা কথা বলি বাবা, তোমার মা আমার মা, প্রত্যেকের মা এভাবে কষ্ট করে তোমাকে আমাকে জন্ম দিয়েছে, দিয়েছে কি দিয়েছে না, দিয়েছে কি দিয়েছে না? এই মাহফিলে এমন কোন কোন যুবক আছো যারা বলবা, হুজুর এতদিন তো এভাবে ভাবি নাই, আজ থেকে ওয়াদা করছি এই মাকে জীবনে কোনোদিন ধমক দিব না, কষ্ট দিব না, আমার সর্বোচ্চ দিয়া খেদমত করব। কে কে রাজি আছো? হাত উঠাও বাবা। বাবা কেউ দিবা, দিবা কি দিবা না? বলে হুজুর মা রক্ত দিছে, বাবাও তো দিছে মিয়া। বাবা যদি তোমার ওই ভাড়া করে থাকতে না দিত, অপারেশন করে ফালায় দিত, আজকে তুমি আসতে পারতা না। ওই মা বাবারে কষ্ট দিবা না, মা বাবারে আগে খাওয়াইবা পড়াইবা। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠায়া চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। এই আল্লাহ আমার প্রসঙ্গের বাইরে আমার যুবকগুলোর হাত উঠায়া দিলাম আল্লাহ। ওই যে যুবকের দুলগাল বায়া বায়া পানি পড়ে থাকায় দেখা, পাতলা দাড়িগুলো বায়া বায়া পানি পড়ে, পাঞ্জাবি ভিজে যায়। যুবক হয়তো বা বলতে চায়, আবুল কাসেম সরকার কি দিয়া মা বাবার খেদমত করবো, আমার তো কামাই রুজি নাই। নয়তো হয়তো বা বলতে চায়, আমার বেগম তো মায়ের নাম বাবার নাম শুনতে পারে না। হে আল্লাহ মা বাপের যেন খেদমত করে পরিবেশ তৈরি করে দিও। ওরা তো কান্দে ঠিক আছে, কিন্তু লক্ষ্য করে দেখেন বাবা, এই যে মুরব্বী সৌদি রুমাল কান্দের মধ্যে ফালায়া দুইটা গাল পানি পড়তে আছে, আমার দিক তাকায় আছে, চোখ নারে না।
হয়তো মুরব্বী বলতে চায় আবুল কাসেম সরকার, ওরা হাত উঠাইছে, ওদের মা আছে বাবা আছে, আমার মাও নাই বাবাও নাই। কে কে আছো? মাও নাই বাবাও নাই। দেখেন বুড়ো মানুষ, মাও নাই বাবাও নাই। রাতের অন্ধকারে বাড়ি খাইয়া আল্লাহর কথা মনে পড়ে না, মা গো মা কয়া চিৎকার দেই আমরা। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহু আল্লাহু লোকটা বলছে হুজুর এই অবস্থায় উনি তো পাবলিকের ঠেলায় টিকতারে না, করবো কি? উনি যায় নামাজের মধ্যে খাড়ায় গেছে, ডাক দিয়া কয় আল্লাহ সূরা জানি না, কেরাত জানি না, পাবলিকের ঠেলায় টিকতারি না। আসরের নামাজ যখন ভয় করি না, আল্লাহু আকবার কইয়া আসরের নামাজ পড়ান শুরু করছে। আসরের নামাজ পড়ে চুপ করে বসে রয়েছে, দোয়া করে না। পাবলিকে কয় হুজুর দোয়া করেন, কি করেন কি করেন কি করেন কি করেন? বেড়ায় কয় কি দোয়া করুম, সৌদি আরবে দোয়া দেখছি না। আসলে বেড়ায় দোয়া পারে না। দুনিয়ার মুসলমান লোকটা বেরিয়ে চলে যাচ্ছে, বেআইনের কাছে গিয়ে কয় বেআইন দোয়া করেন জায়গা। কয় বেআই জান গা এত তাড়াতাড়ি মক্কা মদিনার কাহিনী শোনাইবেন না। কয় বেআইন গো এই পাঞ্জাবি আমারে আসরে পাইছে গো বেআইন, যদি মাগরিবে পায় আমার হুঁশ থাকতো না। বেআইন পরে শোনামু জায়গা। বেড়ায় দেউর শুরু করছে বাড়ির দিকে। বউয়ে দেখা কয় কি হইল তুমি গেলা? বেআইনি কি খাইতে টাইতে দিছে না, এত তাড়াতাড়ি আইয়া বললা? কয় তুই চুপ কর। কয় তুমি এরকম ব্যবহার করো, নতুন হাজি মানুষ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কয় আমার মাথা খারাপ না হইলে কি তোর মতো দাঁত ফোড়া বুড়ি লইয়া খাই না। বেডি দেখে অবস্থা খুব খারাপ, পাঞ্জাবি খুললা হুজুর মসজিদে পড়ছে, আমার চেহারা সুরতে পাঞ্জাবি মাইরা কয় হুজুর হুজুর আমারে বাঁচান, এই পাঞ্জাবি আপনি মাগরিবের আগে নিয়ে নেন। নামাজি পাঞ্জাবির জন্য চিন্তা করা লাগে না, নামাজির পাঞ্জাবির অ্যারেঞ্জমেন্ট আমার আল্লাহ করে দেন। মাহফিল করতে গেছিলাম বরিশাল, আমার জীবনের কাহিনী। এলাকার নাম কালিজিরা ব্রিজ, কখনো গেলে দেখবেন। খতিব সাহেবের সঙ্গে গেলাম ঢাকার বিখ্যাত মসজিদ টিকাটুলি বড় মসজিদের ইমাম হযরত মাওলানা মহিউদ্দিন আশরাফি আল কাসিমি নাকি নাম, ওনার সঙ্গে মাহফিল করতে গেছি। আমারে ঘরের মধ্যে থাকতে দিছে, পাশের ঘর থেকে আওয়াজ আসতেছে, এই বেশি টিয়া পয়সা তো নাই, বেতন যা পাইছিলাম খরচ কইরা ৬০০০ টাকা আনছি। বেগম সাহেব কয় মাশাআল্লাহ, এত টাকা কি লেগে আনছেন? ছেলে খায় এতিমখানায়, মেয়েও খায় আল্লাহর রাস্তায়, আমারে মাইছে আদিয়া হাতি দেয়, আপনি একটু ফানটান খাইতালেন না, আরো ১০০০ টাকা কম আনলেও চলতো। ৬০০০ টাকা দিতে বেটি খুশি। পরের দিন মাহফিল করতে গেছি পটুয়াখালী বাউফল, আমার সঙ্গে ব্যাংকের এক বড় কর্মকর্তা। হ্যাঁ, ওই লোকটা কয় বেগম সাহেব খুব বেশি টাকা নাই, খরচপাতি বাদ দিয়া ৩০,০০০ টাকার মতো লইয়া আইছি। বেগমের চোখটু গরম কইরা, চোখ তো আর দেখি না, আওয়াজে বুঝছি তুমি কয়টা লইয়া আইছো, মাসে খরচ কত? তোমার ছেলের খরচ কত, মেয়ের খরচ কত? তোমার ঘরে আইয়া জীবনে একটা স্বর্ণের সেট পড়তে পারলাম না। বিড়ির কান্না কারে কয়, আমি ওয়াজ করুম না কান্না শুনুম। সেদিন আমার বুঝ হয়ে গেছে নামাজির প্রয়োজন আমার আল্লাহ মিঠা দেয়। ৬০০০-এর বেতনের ইমাম, আমি বক্তা হওয়ার আগের ইমাম। আমার ভাইয়ের বন্ধু আলহামদুলিল্লাহ সব সময় হাসি খুশি, বউ বেটিরা আরামে আছে, কেউ হয় না দোষী। আর কোটি কোটি টাকার মালিক হইয়া এখন জেলখানায় তো যায়, আদালতের সামনে গেলে পাবলিকের ঘুষি খায়। ঠিক কিনা বলেন? নামাজি রেখে খাওয়ায়, নামাজি রেখে খাওয়ায়, নামাজি রেখে পড়ায়। আমার নবী বলছে উম্মত আমার চিন্তা কইরো না, নামাজ পড়ো, তোমার দুনিয়ার প্রয়োজন আমার আল্লাহ মিঠা দিবে। ২ নম্বরে নামাজি রে, তোর মৃত্যুর সময় আযাব হবে না। ওয়া সাকরাতিল মাউত আযাবাল কবর। আল্লাহু আকবার। আরে গতিটা চেঞ্জ না হইলে এতক্ষণে আজকে নামাজের ওয়াজ একটা লেভেলে এতক্ষণে নিয়ে যাইতাম। এতক্ষণে তো একজনের আঞ্জা
ঘড়িটি চেঞ্জ হয়ে গেছে গা, ওইটারে ফিরাইয়া আনতে অনেক সময় লাগবে। আরে আল্লাহ তুমি একটু পরিবেশ তৈরি করে দাও। যে কথা বলতেছিলাম, নামাজির 2 নাম্বার পুরস্কার 2টা। 1 নাম্বার পুরস্কার, নামাজির মৃত্যুর সময় আযাব হবে না। কখন আযাব হবে না? কথা বলে না। কোন সময়? মৃত্যুর আযাব বড় কঠিন বাবা, ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবো না, কারণ ওদিন বলেছিলাম অল্প একটু। নামাজির এই 2 নাম্বারের 2 নাম্বার পুরস্কার, নামাজি কবরে আযাব হবে না। কোনখানে আযাব হবে না? কবরে আযাব হবে না। নামাজির 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুতি কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি 3 নাম্বার পুরস্কার হবে নামাজির ডান হাতে হাসরের ময়দানে আল্লাহ আমলনামা দিবে। কোন হাতে? কোন হাতে? কথা কয় না। কোন হাতে আমলনামা? আরে কোন হাতে? আপনারা যদি কেউ কোরআন শরীফ দেয়, কোন হাতে দিব? কোন হাতে দিব? হ্যাঁ, উনিও কোন হাতে দিব? আপনিও কোন হাতে নিবেন? ডান হাতে নিবেন। কি? আর যদি মাঝে মধ্যে বিড়ি সিগারেট দেয়, এই তো এইভাবে টানতে আসিলাম দিবেন। ঠিক না? বলেন ভালো জিনিস কোন হাতে? কোন হাতে? কোন হাতে? এই দাঁত খিলাল করন লাগবো, দাঁত খিলাল করন লাগবো। কোন হাতে করবেন? আর নিচে খিলাল করন লাগবো। কোন হাতে করবেন? কথা কয় না। নিচে খিলাল করলে এই মুরব্বি যেভাবে হাসতাছে, দাঁত অর্ধেক নাই, কোন জানি আবার হাসি চালায় কইরা জায়গা। এই জন্য ডান হাত সব ভালো জায়গায় লাগে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এইবার হাসরের ময়দানে নামাজির ডান হাতে যখন আমলনামা পৌঁছে যাবে, ডান হস্তির আর কোনো চিন্তা থাকবে না। আসহাবুল ইয়ামিনে আসহাবুল জান্নাতি, যারা ডান হস্তি হবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হাসরের ময়দানে নামাজির ডান হাতে আমলনামা, কোন হাতে? মৌলানা কথা বলে না। ও হুজুর কোন হাতে? আসহাবুল ইয়ামিনে আসহাবুল জান্নাতি, আল্লাহি আল্লাহ হাবিবি আল্লাহু আকবার। মফতু কিতাব শুফ মুসল্লি মাইসাজ্জাল শাইয়া কুল্লু ফাদি হাবিবি আল্লাহু আকবার। জোরে কোন? জোরে কোন? জোরে কোন? আল্লাহু আকবার বাইরেতে চায় না। কেমনে বাইরে? বেশিরভাগ ঘুষখোর সুদখোর মাবে কম দেউক না। বাইরের সম্পদ দখল করেন না, বাইরের হক নষ্ট করেন না, মাওলানার সঙ্গে বেয়াদবি করেন না। জাহান্নামের কি চামড়া। আসহাবুল ইয়ামিনে আসহাবুল জান্নাতি, মফতু কিতাব শুফ মুসল্লি মাইসাজ্জাল শাই, ইয়া মালাইকা লিশফা দিয়ে হাদা, আল্লাহি আল্লাহ হাবিবি আল্লাহু আকবার। মালাইকা কুল মুসল্লি লিল্লাহি সালাতা قبل غسل جسم يقدم مسراس شيء روح ما قبل روح كل خطايا حبيبي الله يا الله الله أكبر। ডান হস্তি ডান হাতে আমলনামা পাইয়া আমলনামাটা খুলবে, তাকায়া দেখবে একটা গুনাহ লেখা নাই। খালি লোকটা ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা, এটা কার আমলনামা? আমারে দিয়া দাও। আমি কি এত ভালো মানুষ আছিলাম নাকি? আমার গুনাহ কোথায়? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, এটা তোমার আমলনামা। তুমি নামাজ পড়তা, নামাজের জন্য ওযু করতা, ওযুর মধ্যে হাত দুইটা, পাও দুইটা, মুখ দুইটা, মাথা মাসে করতা। যখন তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে যাইতা আর ওযু করতা, ওযুর পানি দিয়া ধুইয়া আল্লাহ তোমার হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনাগুলো ঝরায়া দিত, মাথার গোনাগুলো পানি ঝইরা পড়ার আগে শেষ হয়ে যাইত। রাতের বেলায় আমরা যখন তোমার গোনা কাউন্ট করতে যাইতাম, হিসাব করতে যাইতাম, তাকায়া দেখতাম তোমার হাতেও গোনা নাই, পায়েও গোনা নাই, মুখেও গোনা নাই, মাথায়ও গোনা নাই। বান্দা বান্দি চার অঙ্গ ছাড়া গোনা করতে পারে না, আর এই চার অঙ্গতে গোনা নাই, আমরাও লিখতে পারি নাই। নামাজি তোমার এটা আমলনামায় ঢালে দাঁড়ায়া থাকো। এ দুনিয়ার মুসলমান, হাসরের ময়দান
কথা কয় না চাননি কে কে চান আপনার আমল নামায় গুনাহ না থাক পর্দার আড়ালের মা বোনেরা গো আপনারাও চাননি ও মা যদি চান চাইলে হাতটা উঠা ডাক দেন আল্লাহ আজ থেকে নামাজ পড়বো ডান হাতে আমল নামা দিও হাসরের ময়দান বড় কঠিন জায়গা কি জায়গা কি জায়গা কি জায়গা কথা না বললে তো আমি ওয়াজ করতে পারবো না এ দুনিয়ার মুসলমান কেমন কঠিন বুঝাইতে গেলে 3 ঘন্টা লাগবে কয় ঘন্টা কিন্তু ছোট্ট করে বলি ইয়াউমাইয়া ফিরুল মারউ মিন আখিহি এই ছেলেরা দুইটা হাসতে আছো বাবা তোমরা গদি উল্লায় লাইছো কিন্তু মাহফিলের আদব বোঝো না বাবা তোমরা যেই গদি উল্লায় লাইছো এই জাতি তো এই গদি মনে হয় 1000 বছরে উল্টাইতে পারতো না তোমরা জাতির অহংকার নিজেদের ছোট কইরো না বাবা হাসরের ময়দান বড় কঠিন জায়গা মানুষগুলো যখন বিপদে পড়ে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই ময়দানে কি আমার কোনো আত্মীয় স্বজন নাই কেউ এখন লড়াচড়া করবেন না বাবা একটু সময় কথা বলে আমি আবুল কাসিম সরকার নেমে যাব ডাক দিয়া বলবে আল্লাহ এই ময়দানে আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার আল্লাহ বলবে নাই কে বলছে আবুল কাসিম সরকার ওই যে তাকায় দেখ তোর বড় ভাই শাহ আলম সরকার দাঁড়ায় আছে সর্বপ্রথম তোমার সামনে তোমার ভাইকে উপস্থাপন করা হবে বড় ভাইয়ের সামনে ছোট ভাই ছোট ভাইয়ের সামনে বড় ভাই ডাক দিয়া বলবে ভাইজান তুমি কি আমারে চিনতে পারছো ভাইজান তুমি আমার ওই ভাই তুমি বড় ছিলা আমি ছোট ছিলাম তুমি আমার সাথে পড়াশোনা বাদ দিয়া আব্বার সঙ্গে ধান খেতে কাম করছো ও ভাই তুমি নিজের শেষ কইরা আমারে মানুষ বানাইছিলা ও ভাই ঈদের দিন আব্বা 2টা পাঞ্জাবি কিনা আনছিল একটা পাঞ্জাবি পইরা আমি স্কুল কলেজে গেছি তুমি গামছা গায়ে দিয়ে মাঠে কাম করছো ভাইয়া আমার পাঞ্জাবিটা যখন ময়লা পুরান হয়ে গেছে তোমার নতুন পাঞ্জাবিটা আমারে দিয়ে কইছিলে আমি চাচা গোছা মানুষ আমি ময়লা পাঞ্জাবি পরলে দোষ নাই তুই কেমনে কলেজে যাবি স্কুলে যাবি মাদ্রাসায় যাবি নতুন পাঞ্জাবিটা লইয়া যা ভাই বাজারে আমি ভুল করে মাইর খাইতেছিলাম তুমি যে ঘরে গেছো আমার ভাইয়ের মাইরো না আমারে মারো ভাইয়া এই ভাই তোমাদের ভাইদের কথা কি মনে পড়ে না ভাইয়ের একদিনের আদর কি তোমার পিঠের মধ্যে নাই তোমার কপালে কি ভাইয়ের একটা আদরের চুমু নাই ও বড় ভাই ছোট্ট ভাইয়ের কথা মনে করো কেউ করো ভাই ভাইয়ের জন্য কিনা করে দুনিয়ায় ওই ভাইটা যখন সামনে পড়ে যাবে ভাইটা দেউড়ে দিয়ে বলবে ভাইয়া আমি বড় বিপদে পড়ে গেছি সামনে জাহান্নামের আগুন বেশি লাগবে না আমার একটা সব লাগবে আমার গুনাহ প্লাস মাইনাস হয়ে গেছে প্লাস মাইনাস হয়ে আমার রেজাল্ট হইছে 0 কি হইছে কথা কয় না কয় প্লাস মাইনাস হইয়া আমার রেজাল্ট কি হইছে এইজন্য আমার এখন আর খুব বেশি একটা সমস্যা নাই খালি একটা সওয়াব হইলে আমি জান্নাতে যেতে পারবো ভাইয়া আমার একটা সওয়াব দাও তোমার তো অনেক সওয়াব আছে তোমার একটা সওয়াব পাই আমি জান্নাতে গেলে তোমার জন্য আমি সুপারিশ করব সেদিন ভাইটা ভাইয়ের দিক তাকায় বলবে তুমি কে আমি তো তোমারে চিনতে পারি না তুমি কারে ভাই ডাকো তুমি কি জানো না আজকের এই ময়দানে কোনো ভাইয়ের জন্য ভাই নাই আজকের এই ময়দানে নিজের জন্য নিজে আমি নিজের নিয়ে বয়ে আছি রাব্বি নাফসি ইয়ারহামনি আল্লাহ মনটা নরম করে ডাকবে কলিজা ফাটায়া ডাকবে আল্লাহ তোমার জিন্দগির এতিম উম্মতেরা ডাকে তোমার মায়া লাগে না
আমার আল্লাহ বলবে নিরাশ হইও না, এর চেয়েও আপনজন ওয়া উম্মিহি, ওই যে তাকায় দেখো তোমার মা দুঃখিনী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? কথা কয় না, কে কে রে ভাই? এরকম ভাবে বলে নাকি একটা বার মায়ের চেহারার দিক তাকায় দেখো, মা মা। দুই একজন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মা খালি তারা মার কিছু না, এর কোনো তুলনা হয় না রে বাবা। এমন একটা নাম যেই নামটা নিয়ে ডাক দিলে শান্তি পাওয়া যায়, এমন একটা নাম যখন মানুষ আল্লাহরে ভুলে যায় তখন এই নামটা ভুলে না। আমার মনে আছে, আমি কুয়েতের রাজধানীতে সাগর পাড়ে গিয়েছিলাম। পূর্ব দিকে তাকায় দেখি খালি সাগর আর সাগর দেখা যায়। আমার একটা সময় মনে হলো এই সাগর দিয়া ইরান, ইরানের পরে তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ, ওখানে আমার মা আছে। আমি সাগরের দিক তাকায় আছি, চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়তে আছে। আমার মায়ের চেহারাটা আমার সামনে এসে গেছে। যখন মা নিয়ে কথা বলি এখনো আমার মায়ের চেহারাটা সামনে আসে। হায় আল্লাহ, কত বছর এই দিনেও আমার মা ছিল, আজকে আমার মা নাই। আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। গত বছর এই দিনে আমার মা ছিল, আমি 8 মাস বয়সে বাবা হারিয়েছি। আমি কোনোদিন বাবা বলে ডাকতে পারি না। আমার মাকে আমি একসাথে মা এবং বাবা মনে করতাম। আল্লাহ তুমি আমার মায়ের নিয়ে গেছ, ওর কোনো গুনাহ থাকলে মাফ কইরা দাও। জান্নাতে থাকলে জান্নাতের নিয়ামত বাড়ায়া দাও। আমার বাবারেও জান্নাত দাও। আমার সামনে যারা বাবা হারা মা হারা, তাদের মা বাবারেও কবরে মাফ কইরা দাও। মা বাবার চেহারাতে একটু সামনে আনো না বাবা। আর বেশি সময় কথা বলবো না। অকৃতজ্ঞ নাদান হইও না, তোমার চোখগুলো এখনো শুকনা। তুমি কি বেয়াদব নাকি? তুমি কি মা বাবার অকৃতজ্ঞ সন্তান নাকি রে বাবা? মা বাপ কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। হুজুর জায়গা জমি দিয়া যায় নাই, হুজুর বিয়া শাদী করা যায় নাই, এই কিচ্ছুই করা লাগবে না। শুধুমাত্র তোমার মা যে তোমারে 10 মাস যতদিন পেট ভাড়া দিছে, ওই ভাড়া কিয়ামত পর্যন্ত তুমি দুনিয়ায় বাইচা থাইকা স্বর্ণরূপ প্রতিদিন দিতে থাকলেও আদায় হবে না। মা দুঃখিনী সামনে পড়ে যাবে, সন্তান ডাক দিয়ে বলবে মা এই ময়দানে একটা সওয়াব দরকার। কয়টা সওয়াব? কয়টা? একটা। কারে বলবে? কারে? কে তিনি? মা সবচেয়ে আপনজন। কেউ যখন তোমার পাশে নাই তখন তিনি পাশে থাকবেন। আমার এক বন্ধু ধোলাই পাট, তার পুরান পার্টসের ব্যবসা। পুরান পার্টসের ব্যবসায় সবচেয়ে লাভ বেশি বাবা। নতুন নতুন গাড়ি ভাঙচুর কইরা ভালো পার্টস গুলো রেখে দেয়। লোকটা লিভার নষ্ট হয়ে গেছে, মাদ্রাজ গিয়েছে, অ্যাপোলো হসপিটাল বলে দিয়েছে তোমার লিভারটা পচে গেছে, কয়দিনের মধ্যে তুমি মরে যাইবা। তোমার বাঁচার একটা রাস্তা আছে। কি রাস্তা? তুমি কোন সুস্থ একটা লোক নিয়ে আসবা, ওই সুস্থ লোকের অর্ধেকটা লিভার কেটে তোমাকে ট্রান্সফার করে দিব। তাহলে সেই লোকটার কোনো অসুবিধা হবে না। 3 মাসের মধ্যে তার লিভারটা আবার ফুল হয়ে যাবে, মাঝখান দিয়ে তুমি বেঁচে যাইবা, তোমারও লিভার ভালো হয়ে যাবে। এই লোক মনে করছে এত সহজ কাম,
দেশে চলে আসছে। আইসা সর্বপ্রথম বেগমের ডাক দিয়ে বলছে, বেগম তুমি বলে আমারে সারা বাঁচবা না, আমার তো লিভার নষ্ট হয়ে গেছে, আমাকে ডাক্তার বলেছে অর্ধেক লিভার হইলে আমি ভালো হয়ে যাব, চলো মাদ্রাজ যাই ঘুরে আসবো, তোমার লিভার থেকে অর্ধেক লিভার দিয়ে আমাকে বাঁচায় রাখবে। বেগম ডাক দিয়ে বলছে, তোমার কি মাথাটা খারাপ হয়েছে? তোমার তো পৈচা সব শেষ হয়ে গেছে মিয়া, কয়দিন পরে তুমি মরবা, বাচ্চা কাচ্চা গুলো রেখে দেখবো, আমার লিভারও কাটার ব্যবস্থা করতেছ, তুমি তোমার নিজের বাঁচানোর লাইগা বাচ্চা কাচ্চা গুলোরে বাপ সারাতে হইব, মা সারাও করার ব্যবস্থা করতেছ। কেমন যুক্তি দিছে রে বাবা, এইটা জায়গায় বোল্ড হয়ে গেছে গা, উইকেট ফইরা গেছে গা। আমার সঙ্গে দেখা হইল, আমাকে বলছে দোস্ত লিভারের অর্ধ অংশ লাগবে। আমি বলছি কার কার কাছে গেছো? বলছে মুখে মুখের কাছে গেছি, কেউ দেয় নাই, কোটি কোটি টাকা আছে, লিভার ছাড়া কেমনে বাঁচবো? আমি কয়দিন পরে ওদের এলাকায় মাহফিল করতে গেছি, পটুয়াখালী বাউফল পাতাবুনিয়া গ্রামের নাম জলসা, কি নাম বানায় ওয়াজ করি না, ভিডিও রেকর্ড হইতে আছে। আমি ভাগ্যক্রমে ওদের বাড়ি চলে গেলাম, গেছি পরে তার মা আমাকে চিনে, আমি ওর বন্ধু। পর্দার আড়াল থেকে বলছে, বাবা তুমি মাহফিল করতে আইছো, আমি জানি আমার ছেলে অসুস্থ, আমার ছেলের বন্ধু আমাকে দেখতে আসবে। আমি বলছি, মা আপনার সামনে তো আমি আসতে পারবো না, রক্তের সম্পর্ক নাই, পর্দার আড়াল থেকে কথা বলুন। তিনি বলছে, বাবা আমার ছেলের খবর কি? আমি বলছি, মা গো আপনার ছেলেটাকে বাঁচাইতে হলে অর্ধেকটা লিভার লাগবে। মহিলা বলছে, বাবা লিভারের কি ব্যবস্থা হয় না, কিনা যায় না? আমি বলছি, মা এটা মানুষে দিতে হয়, কেউ দিতে রাজি হয় না। মহিলাটা পর্দার ভিতর থেকে একটা লাফ দিয়ে আমার সামনে চলে আসছে, আমাকে দুইটা বলছে, বাবা আমারই লয়া যাও, আমার অর্ধেক না পুরা লিভার দিয়া আমার বাচ্চাটারে বাঁচা। এর নাম মা, এর নাম কি, এর নাম কি রে মা? একটাবার মায়ের চেহারাটা খেয়াল করো বাবা, ওই মায়ের সামনে পড়ে যাবে, ডাক দিয়ে বলবে, মা আমার একটা সওয়াব দরকার গো মা। মা দুঃখিনী নিজের চুলগুলো সরাইয়া সন্তানের দিক তাকায় বলবে, তুমি কে, তুমি কে, কারে মা মা করো? সন্তান বলবে, মা ভাইয়ে চিনল না, বন্ধু বান্ধবে চিনল না, তুমিও চিনো না বাবা। মা তুমি যদি না ছিল কে চিনবে? মা আমি তোমার কলিজা ফাটা, আমার জন্ম দিতে তুমি মৃত্যুর দুয়ারে চইলা গেছিলাম মা। আমি যেদিন দুনিয়ায় আসছিলাম তোমার রক্তের উপর দিয়া সাঁতরায় আসছিলাম গো মা। মা গো তোমার পিচ্ছিল রক্তের রাস্তা দিয়ে আমি দুনিয়ায় আসছিলাম, তুমি বেহুশের জমিনে পইরা গেছিলা। মা গো আমার খালা মনি আমারে কোলের মধ্যে নিয়া তোমারে ডাকতেছিল, তোমার হুঁশ ছিল না, কি ছিল না? যখন তোমার হুঁশ ফিরল চতুর্দিকে তোমার রক্ত, একটাবার জিজ্ঞেস করো না এই রক্ত করতে আইছে, বরং আবার টান দিয়ে বুকে নিছিলা, আবার গলে চুমা খাইছিলা। এই মাহফিলে হাজির যুবকেরা ফাঁকে একটা কথা বলি বাবা, তোমার মা আমার মা, প্রত্যেকের মা এভাবে কষ্ট করে তোমাকে আমাকে জন্ম দিয়েছে, দিয়েছে কি দিয়েছে না, দিয়েছে কি দিয়েছে না। এই মাহফিলে এমন কোন কোন যুবক আছো যারা বলবা হুজুর এতদিন তো এভাবে ভাবি নাই, আজ থেকে ওয়াদা করছি এই মাকে জীবনে কোনোদিন ধমক দিব না, কষ্ট দিব না, আমার সর্বোচ্চ দিয়া খেদমত করব। কে কে রাজি আছো?
হাত উঠাও বাবা, বাবাকেও দিবা, দিবা কি দিবা না? বলে হুজুর মা রক্ত দিছে, বাবাও তো দিছে মিয়া, বাবা যদি তোমার ওই ভাড়া করে থাকতে না দিত, অপারেশন করে ফালায় দিত, আজকে তুমি আসতে পারতা না। ওই মা বাবারে কষ্ট দিবা না, মা বাবারে আগে খাওয়াইবা পড়াইবা। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠায়া চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। এই আল্লাহ, আমার প্রসঙ্গের বাইরে আমার যুবকগুলোর হাত উঠায়া দিলাম আল্লাহ। ওই যে যুবকের দুলগাল বায়া বায়া পানি পড়ে থাকায় দেখা, পাতলা দাড়িগুলো পানি পড়ে, পাঞ্জাবি ভিজে যায়। যুবক হয়তো বা বলতে চায় আবুল কাসেম সরকার কি দিয়া মা বাবার খেদমত করব, আমার তো কামাই রুজি নাই। নয়তো হয়তো বা বলতে চায় আমার বেগম তো মায়ের নাম বাবার নাম শুনতে পারে না। হে আল্লাহ, মা বাপের যেন খেদমত করে পরিবেশ তৈরি করে দিও। ওরা তো কান্দে ঠিক আছে, কিন্তু লক্ষ্য করে দেখেন বাবা, এই যে মুরব্বী সৌদি রুমাল কান্দের মধ্যে ফালায়া দুইটা গাল পানি পড়তে আছে, আমার দিক তাকায় আছে, চোখ নারে না। হয়তো মুরব্বী বলতে চায় আবুল কাসেম সরকার ওরা হাত উঠাইছে, ওদের মা আছে বাবা আছে, আমার মাও নাই বাবাও নাই। কে কে আছো? মাও নাই বাবাও নাই। দেখেন বুড়ো মানুষ, মাও নাই বাবাও নাই। রাতের অন্ধকারে ইটে বাড়ি খাইয়া আল্লাহর কথা মনে পড়ে না, মা গো মা কয়া চিৎকার দেই আমরা। ওই মা আপনজন ডাক দিয়া বলবে তুমি কে? আমার বিয়ে হয়েছিল বলেই তো আমার মনে না। আমার কি কোনো সন্তান হয়েছিল? আমার আজকে মনে পড়ে না। আমিও ধরা খাওয়ার ভয়ে আছি। রব্বি নফসি রব্বি নফসি আরহামনি ইয়া ডাক দেন জোরে ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন। এরকম না মহব্বতে ডাক দেন, এরকম না ডাকের মতো ডাক দেন, চোখের পানি ছাইরা ডাক দেন। আল্লাহ, মা দুঃখিনী ডাক দিয়া বলবে আজকে আমিও তোমার কোনো উপকার করতে পারবো না, তোমাকে চিনতেও পারি না, আমিও বয়াসি। ও রব, আমারে বাঁচাও, আমার প্রতি রহম করো। ওই কঠিন মুসিবতের দিন, মুসিবতের সময় তোমার জন্য নামাজ বন্ধু হইয়া সামনে হাজির হইয়া তোমারে নির্দোষ বানানোর দলিল তোমার ডান হাতে আমলনামা পৌঁছায় দিবে। জিজ্ঞাসা করি শেষবারের মতো, এত দামি বন্ধু, এত দামি বন্ধু, নামাজ আজ থেকে নিজেও ছাড়বো না, আমার আত্মীয় স্বজনদেরও ছাড়তে দিব না। চেষ্টা করবে কারা কারা? নতুন করে খালি ডান হাত উঠায়া আমার আল্লাহরে চিৎকার দিয়া ডাক দাও তারা। এইবারের ওয়াদাটা কিন্তু অন্যরকম। আগের ওয়াদা ছিল নিজেরা নামাজ পড়বো, এইবারের ওয়াদা হলো আত্মীয় স্বজনকেও পড়াবো ইনশাআল্লাহ। দরকার হয় ছেলে মেয়েদেরকে মারবো, দরকার হয় পায়ে ধরবো, তাও নামাজ পড়াবো, প্রয়োজনে খানা পিনা বন্ধ করবো, তাও নামাজ পড়াবো। রাজি আছেন তো বাবা? রাজি আছেন তো মুরব্বীরা?
হাত উঠাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, হাত নামায়া ফেলেন। নামাজ এত বড় আপনজন। যেদিন তোমার মা তোমার কাজে আসবে না, সেদিনও তোমার কাজে আসবে। আমি আর বেশি সময় কথা বলতে চাই না, কথার গতি নষ্ট হয়েছিল।